নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি চিলি সয়াবিন। এর জন্য এখানে আমি নিয়েছি কুচিয়ে রাখা রসুন, কয়েক কোয়া কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এখানে নিয়েছি বড় বড় পেঁয়াজ আলাদা আলাদা করে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। আর এদিকে সয়াবিন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে উঠিয়ে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন সব গুঁড়া মশলা দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, জিরা, ধনে গুঁড়া, সামান্য লঙ্কা গুঁড়াও দিচ্ছি এর সাথে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাথে। এইভাবে একটু চেপে চেপে মাখলে পরে সয়াবিনের মধ্যে যে জলটা থাকে সেই জলেই কর্নফ্লাওয়ারের সাথে সয়াবিন মিক্সড হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল। কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি সয়াবিনগুলোকে এখন ভালো করে ভেজে নেব। বেশ কিছু সময় নিয়ে সয়াবিনগুলোকে ভাজছি। এইভাবে ভাজতে ভাজতে সয়াবিনের উপরে একটা কর্নফ্লাওয়ারের কোট চলে আসবে, তখনই এগুলা দিয়ে চিলি সয়াবিন বানালে ভালো হয়। চিলি চিকেন, চিলি এগ যে কোনো কিছু বানাতে গেলেই এইভাবে একটা কর্নফ্লাওয়ারের কোটিং দিতে হয় উপর দিকে। দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সয়াবিন ভাজার কড়াইয়ের মধ্যে আরও 2 চামচের মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আগে তেলের মধ্যে দিলে চিলি সয়াবিনের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে রসুনের। রসুনটাকে একটু ফ্রাই করতে হবে এইভাবে। রসুনটা ফ্রাই হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়েও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এভাবে নাড়িয়ে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে, বেশি কড়া করে ফ্রাই করার প্রয়োজন নেই। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিয়েছি। এবার যেগুলো পেঁয়াজ আমি বড় বড় করে কেটে রেখেছিলাম এগুলাকে আলাদা আলাদা করে নিয়েছি। এগুলা দিয়েও একটু হালকা ফ্রাই করে নেব। এই রেসিপি সব কিছুই হালকাভাবে ফ্রাই করতে হবে। এবার গ্যাসের হিটটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। সব সবজিগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থাকতে হবে, এর জন্য কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রসুনের সাথে। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। চিলি সয়াবিন কালারের জন্য আমি এখানে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। এতে কালারটা খুব সুন্দর হবে চিলি সয়াবিনে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এইভাবে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করলে রেসিপির কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, টমেটো সস, টমেটো কেচাপ যে কোনো একটাই দিলে হয় এই রেসিপির মধ্যে। আমি এখানে টমেটো কেচাপটাই দিচ্ছি।
কেচাপটা দিয়েও মিক্সড করে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম এর সাথে। এবার রেড চিলি সসটা দিয়ে দেব, রেড চিলি সস। দুই চামচের মতো রেড চিলি সস এখানে দিয়ে দিলাম। আমি চিলি সয়াবিনের মধ্যে সয়া সস ব্যবহার করি নাই, চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে বানাচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য। জল দেওয়ার পর এভাবে সসগুলোকে গুলে মিক্সড করে নিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে। সসটাও খুব সুন্দর গুলে গেল। ভেজে রাখা সয়াবিন দিয়ে দিব এবার। ভেজে রাখা সয়াবিন দিয়ে নাড়তে হবে ভালো করে। এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু সময় ফোটার পর গ্রেভিটা ঘন হয়ে আসছে। যেহেতু সয়াবিনের মধ্যে কর্নফ্লাওয়ার ছিল এর জন্য। আরেকটা বাটিতে আমি সামান্য কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এখান থেকে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভিটা যাতে আরেকটু ঠিক হয় এর জন্য। একটু বেশি গ্রেভিও রাখতে পারেন আপনারা, বা এরকমভাবেও বানাতে পারেন। যে কোনো পোলাও রেসিপির সাথে এরকমভাবে খাওয়া যায় বা রুটির সাথেও খাওয়া যায়। বানিয়ে নিলাম সয়াবিন চিলি বা চিলি সয়াবিন। উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম সামান্য গার্নিশিংয়ের জন্য। আর ডিম ফ্রাই করে রেখেছিলাম, ডিমটাও দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিলি সয়াবিন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। এর সাথে আমি বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। এখানে বাসমতি চাল ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এদিকে একটা ননস্টিক প্যানে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে যাক একটু সময়। ঘিটা পাত্রের সব দিকে আমি এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিলে ফ্রাইড রাইস করার সময় এই পাত্রের গায়ে একটুকু রাইস লাগবে না। এর জন্য ফ্রাইড রাইসে যে আমি গাজর বিনস ক্যাপসিকাম দেব, এই গাজরটাকে আগে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। গাজরটা একটু শক্ত সবজি, এর জন্য আগে দিয়ে দিয়েছি একটু ফ্রাই হয়ে যাক। এবার কেটে রাখা বিনস দিয়ে দিলাম। বিনসটা দিও আর একটু ফ্রাই করে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। ফ্রাই করার সময় একটু লবণ দিলে সবজিটার মধ্যে লবণটা ভালোভাবে মিশে যাবে, এর জন্য। বিনস আর গাজরটা ফ্রাই হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়েও আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। একটু সময় ঢেকে দেব। পাঁচ মিনিট আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট পর সবজিগুলো খুব সুন্দরভাবে একটু নরম হয়ে এসছে। সম্পূর্ণরূপে নরম করতে হবে না, সামান্য নরম হয়ে গেছে। এর মধ্যে এবার বানিয়ে রাখা বাসমতি চালটা, যে ভাত বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম উপরে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। দেখতে খুব সুন্দর হয়েছে গাজর আর বিনসের দরুন। আজ আমি সিম্পলভাবে বানাচ্ছি,
এর মধ্যে কাজু বাদাম দিয়েও আপনারা বানাতে পারেন, আমন্ডও দিতে পারেন। আজ আমি কিচ্ছু দিইনি, সিম্পলভাবে গাজর, বিনস আর ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনি দিয়েও আরেকবার আমি ভালো করে মিক্সড করছি। একদম হালকা হাতে মিক্সড করতে হবে, তা না হলে রাইসগুলা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। এর জন্য একদম হালকা হাতে এইভাবে নাড়াতে হবে রাইস আর সবজিগুলা। একদম ঝরঝরে হয়েছে রাইসটা, দেখুন খুব সুন্দর হয়েছে ঝরঝরে। কয়েকবার এইভাবে উপর নিচ করতে হবে, উপর নিচ করলেই এগুলো সবজি আর রাইস মিক্সড হয়ে যাবে। নামানোর আগে উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, এতে করে গন্ধটা খুব ভালো আসবে রাইসের। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস।